জামাত ইসলামের প্রতিষ্ঠাকালীন আমিরের জানাজায় কিন্তু পীর সাহেব চরমোনাই পড়িয়েছিলেন। আপনারা জানেন জামাত ইসলামের প্রতিষ্ঠাকালীন আমির ছিলেন মাওলানা আব্দুর রহিম। তো উনি যখন ইন্তেকাল করেন তখন দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আপনারা বাংলাদেশের মানুষ সবাই চেনেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে। উনি হচ্ছে মাইক দিয়ে বলতেছিলেন যে মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহের জানাজা পড়াবেন পীর সাহেব কেবলা হজরত মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই। তো এইভাবে তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন এবং হচ্ছে পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাই উনার জানাজা পড়িয়েছিলেন। তো এখানে একটা বিষয় আছে যে উনি কিসের জন্য জানাজাটা পড়াইছিলেন। তো আপনারা জানেন উনি তো জামাত ইসলামের প্রতিষ্ঠাকালীন আমির, কিন্তু পরবর্তীতে যখন 1987 সালে হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা করার কথা ছিল, দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সেটা ঘোষণা দেওয়ার কথা ছিল এবং সর্বসম্মিলিত একটা প্ল্যাটফর্ম বা রাজনৈতিক দল হওয়ার কথা ছিল, সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে কিন্তু সেটা ভেঙে যায়। কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তখন হচ্ছে যাদের মাধ্যমে হওয়ার কথা ছিল হয় নাই। পরবর্তীতে পীর সাহেব চরমোনাই এর মাধ্যমে কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তথা এখন আমরা যেটাকে চিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু প্রতিষ্ঠা লাভ করে। তো সেই প্রতিষ্ঠা লাভ করার সময় পরবর্তীতে আমরা দেখলাম এই পীর সাহেব চরমোনাইয়ের হাতে হাত রেখে এই যে বাংলাদেশ জামাত ইসলামের যে আমির ছিল মাওলানা আব্দুর রহিম, উনি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে অর্থাৎ পীর সাহেব চরমোনাইয়ের যে দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে যোগ দিয়েছিল এবং শেষ অবধি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে ছিল এবং এরপরে কিন্তু মোটা দাগে তিনি অল্প সময় জীবিত ছিলেন। যাই হোক, পরবর্তীতে কিন্তু ওনার জানাজা পীর সাহেব চরমোনাই ছিল। আচ্ছা, এতটুকু দ্বারা আমি এটাই বুঝাতে চেয়েছি যে ভ্রাতৃত্ববোধ তখনও ছিল, এখন যদি হয় আরও ভালো। যে সমস্যাগুলো রয়েছে জামাত ইসলাম এবং পীর সাহেব ইসলামী আন্দোলন তথা চরমোনাই পীর সাহেবের মধ্যকার, সেটা বিলুপ হয়ে একটা সুন্দর দেশ গঠনে কাজ করবে বলে আমি আশা করি। ধন্যবাদ। এবং নেক্সট ভিডিওতে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের যে সম্পর্ক বা এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠার যে বিষয়টা, সেটা আমি আমার মতো করে বলার চেষ্টা করব। এর ভিতরে আপনাদের যদি কোনো এই বিষয়ে মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।